কেউ চায় না যে তার দাড়িগুলো পাকি যাবে, কিন্তু না চাইলেও কি বয়সের কারণে পাকতে থাকবে। কেউ চায় না তার শরীর দুর্বল হোক, অসুস্থ হোক, কিন্তু না চাইলেও অসুস্থ হয়ে যাচ্ছে। কেউ কি চায় তার চোখটা কি অসুস্থ থাকুক, চোখের পাওয়ার না থাকুক, কিন্তু না চাইলেও অনেক মানুষের চোখে দেখে না। দুনিয়ার এই হায়াতটা যেহেতু অস্থায়ী, দুনিয়ার যত আসবাব আমরা গ্রহণ করি এগুলো অস্থায়ী। যেহেতু হায়াত অস্থায়ী, এই হায়াতের মধ্যে যত অবস্থা আছে অবস্থাগুলো অস্থায়ী। আমি আপনি যোগ্যতার বলে একটা অবস্থান আমার হয়েছে, যে অবস্থানটা অস্থায়ী। টাকা পয়সার কারণে আমার আপনার একটা অবস্থান হয়েছে, এটাও অস্থায়ী। বিভিন্ন ভাবে আমি যে কোনো একটা জিনিসের মালিক হয়েছে, এটাও অস্থায়ী। গোলাজা যুগাগাস্তান তরু তাজা নবী মানব, আগর মানব সবে মানব, সবে দিগর নবী মানব। একটা গাছ থেকে যখন ফুল বা ফল ছেঁড়া হয়, এটা সাময়িক কিছুদিনের জন্য ঠিক থাকে, আবার কি নষ্ট হয়ে যায়। যৌবনের যে সৌন্দর্য, এরপরে বিবাহ করার পরে ওই আগের অবস্থা আর কি থাকে না, কখনো পরিবর্তন হয়ে যায়। মনের আশাগুলা, মনের যে আবেগগুলো, এগুলো অস্থায়ী, পরিবর্তন হইতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দা, তুমি নিজের অবস্থার দিকে খুবই দৃষ্টি করো, অবশ্যই তুমি এর থেকে অনেক কিছু বুঝতে পারবে। জীবনের প্রত্যেকটা জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটি হালত পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রত্যেকটি অবস্থা পরিবর্তন হচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় পরিবর্তন হচ্ছে। মানুষ ছোটবেলায় একরকম ভাবত, ছোটবেলায় খেলাধুলাকে মানুষ অনেক কিছু মনে করত, একটু বয়স হওয়ার পরে ওই বিষয়গুলো মানুষের কাছে খেলনা মনে হয়, খেলাধুলা মনে হয়, কি করলাম। ছোটবেলা এক অবস্থা, আর একটু বয়স হওয়ার পরে বিবাহের যখন উপযুক্ত হয়, মানুষ অন্যভাবে চিন্তা করে। বিবাহিত হওয়ার পরে ছেলে মেয়ে, স্ত্রী ইত্যাদি এগুলো নিয়ে ভাবতে থাকে। জীবনের এই অবস্থাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে যখন ছেলে মেয়েগুলো বড় হয়, বিবাহ সাথে উপযুক্ত হয়, তখন আরেক অবস্থা, সব পরিবর্তন। আগের ওই হালত থাকে না, আগের ওই হালত থাকে না, পরিবর্তন হয়ে গেছে। এরপরে যখন আরো বার্ধক্যের মধ্যে পৌঁছে, এরপরে তার পরিবর্তন হইতে থাকে, আরো অনেক কিছু পরিবর্তন হইতে থাকে, আর ওই আগের অবস্থা থাকে না। এখন এই পরিবর্তনশীল দুনিয়া থেকে আমরা কোন জিনিস অর্জন করব? আল্লাহ পাক বলছেন, এই পরিবর্তনশীল দুনিয়া থেকে তুমি একটা জিনিস নিতে পারো, তা হলো একটা জিনিস তোমার বুঝে আসা দরকার, যে হায়াতটা যেহেতু অস্থায়ী, এই অস্থায়ী হায়াত দিয়া আমি আপনি চিরস্থায়ী জিনিসটা নিতে হবে। চিরস্থায়ী জিনিস ওইটা কি? আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের, এটা চিরস্থায়ী। বান্দার সাথে আল্লাহ পাকের যে সম্পর্ক, এটা চিরস্থায়ী।
অবস্থায় হায়াতের মধ্যে যদি আমার আপনার স্রষ্টার সাথে একটু মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে থাকে, যদি কোনোভাবে হইতে পারে বা যদি হওয়ার কাজ করি, যদি একটু আশাও করি, তাহলে এটা চিরস্থায়ী চিরস্থায়ী। আর দুনিয়ার যেই বিষয়গুলো আমরা অবলম্বন করছি বা আমার অবস্থা হয়েছে, এগুলো সব অস্থায়ী, সব অস্থায়ী। দুনিয়ার পদবী পদমর্যাদা এগুলো অস্থায়ী। সব কিছু থেকে একটা জিনিস অর্জন করার আছে, এটা হলো আল্লাহ পাকের মহব্বত। তা আল্লাহ পাকের মহব্বত কিভাবে অর্জন করব? আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে হলে একমাত্র একটা কাজ, তার হলো প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করতে হবে, এর বিকল্প নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি অবলম্বন করি, রাসূলের আদর্শ যদি গ্রহণ করি, তাহলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। তাহলে এই অস্থায়ী হায়াতের মধ্যে চিরস্থায়ী জিনিস যদি অর্জন করতে চাই, তাহলে উপকরণ একটাই, এটা হলো আল্লাহ পাকের মহব্বত। আর এটা আসার জন্য একক অদ্বিতীয় যে বিষয় অর্জন করতে হবে, তা হলো সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা গ্রহণ করতে হবে। তার তরিকা। এক সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে। সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন কুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী প্রশ্ন করছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনই, কোরআন মাজিদে যা আছে এটাই আল্লাহর চরিত্র, আল্লাহ রাসূলের চরিত্র। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা, নবীর তরিকা অনুযায়ী চলা মানে কোরআন অনুযায়ী চলা। যে আমলের মধ্যে রাসূলের আদর্শ আছে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। আর যে আমলের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, ওই আমল আল্লাহ পাকের কাছে কিনা গ্রহণীয় নয়, যা তো আমলই করি। তাহলে বুঝলাম কি, দুনিয়ার এই হায়াত অস্থায়ী, দুনিয়ার যত আসবাব আমরা গ্রহণ করতেছি বা করবো, এগুলো কি অস্থায়ী, এগুলো কি অস্থায়ী। আর এই অস্থায়ী হায়াতের চিরস্থায়ী জিনিস হলো আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা। সহজ নয়, বিষয়টা সহজ মনে করি, সহজ নয়। যদি কিঞ্চিত সামান্য পরিমাণ আল্লাহ পাকের ভালোবাসা থাকে, ওই হৃদয় মুকুটবিহীন বাসা, ওই হৃদয়, ওই অন্তর মুকুটবিহীন বাসা। কিঞ্চিত পরিমাণ স্রষ্টার মহব্বত যদি অন্তরে পয়দা হয়, আসে, তার কাছে মনে হয় দুনিয়ার বাসা সে এবং কোনো কিছু নাই, তার আসবাব কোনো কিছু নেই। বাস্তবে বাদশা সেই, কারণ अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी। যে স্রষ্টার সবকিছু, ওই স্রষ্টার ভালোবাসা যদি অন্তরে আসে, তাহলে তার কাছে মনে হয় তার কিছুই নাই, সবকিছু তার কাছে মনে হয়, সব তার অর্জন হয়ে গেছে। তার অবস্থা একটু দুনিয়াবী বিষয়গুলো, যেগুলো আমরা চিন্তা সবসময় কি ব্যতিব্যস্ত থাকি, এগুলো থেকে একটু উপরে উঠে, এগুলো থেকে কি মনোভাব একটু উপরে কি থাকে। আর দুনিয়াবী বিষয়গুলো, যেগুলোকে আমরা অনেক বড় মনে করি, আল্লাহ ওয়ালাদের কাছে এগুলো তুচ্ছ মনে হয়, এগুলো
এটাকে খুবই নগণ্য ছোট মনে হয়, চিন্তা করে এগুলো অস্থায়ী। ওই চিরস্থায়ী জিনিস নিয়ে সবসময় সে কি ব্যতিব্যস্ত থাকে। এজন্য আল্লাহ আমাদের জীবনের মধ্যে আছে, আমরা যে মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের ইমাম ছিল ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাম হলো নুমান ইবনে সাবিত। নাম কি? আমরা যে মাযহাবের অনুসরণ করি, এই মাযহাবের ইমামকে ইমামে আবু হানিফা, মূলত নাম হলো নুমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এর জীবনের মধ্যে লেখা আছে প্রায় 40 বছর পর্যন্ত ঈশার ওজুদি ফজর নামাজ আদায় করছে। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত ঈশার ওজুদি ফজরের নামাজ কি করছে? আদায় করছে। এটা কিভাবে সম্ভব? হাদিসের মধ্যে আসছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নামাজে দাঁড়াতেন, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়তেন, তারপরে প্রথম রাকাত শেষ হইতো না, এত লম্বা সূরা তেলাওয়াত করতেন। কোরআনের এক পারা, 2 পারা, 3 পারা, 4 পারা পড়তেন। এক রাকাতে দাঁড়াইয়া লম্বা সূরা তেলাওয়াত করতেন। এটা কিভাবে সম্ভব? মহব্বতের কারণে। কিসের কারণে? মহব্বতের কারণে। দুনিয়ার সামান্য একটি মহব্বত যদি রাতকে রাত মানুষকে জাগ্রত রাখতে পারে। যুবক ভাইরা যারা আছেন, একটা মেয়ের প্রেমে পড়িয়া রাতকে রাত সে কাটাই দেয়, রাতকে রাত কি কাটাই দেয়। সামান্য দুনিয়া, এটা অস্থায়ী জিনিস, এটার জন্য আবার আত্মহত্যা করেনি? আত্মহত্যা করে না? অহরহ করে না। একটা মেয়ে অস্থায়ী, এটাও আল্লাহ সৃষ্টি। আর মানুষ এই অস্থায়ী জিনিসের প্রেমে পড়িয়া নিজের ভাইকে হত্যা করে, নিজের বাপেকে লাঞ্ছিত করে, করেনি? এই অস্থায়ী জিনিসের প্রেমে পড়ে। আমার ওস্তাদ মোহতারাম বলছে দুনিয়ার অধিকাংশ গুনাহের মূলত কারণ হলো কি? ভক্তি বা যৌন চাহিদা কি? মহব্বত। অধিকাংশ গুনাহের মূল কারণ নয় একজন ব্যক্তি তার বিবাহিত স্ত্রী আছে, সে স্ত্রীকে রাখে টেলিভিশনের মধ্যে, যে নাচ গান দেখতেছে, কেন? ওই মনের যে একটু চাহিদা এখনো পুরোপুরি মিটে নাই। কেন সে কি নাচ গান দেখতেছে? উলঙ্গ মেয়ে দেখতে তার ভালো লাগে, ওই চাহিদাটা রয়ে গেছে। অধিকাংশ গুনাহের মূল কারণ কি? উঠতে বা যৌন চাহিদা কি? মহব্বত। এই দুনিয়ার এই সামান্য একটি মহব্বত, এটাও অস্থায়ী। অস্থায়ী না? অস্থায়ী। এমন এক সময় আসবে ওই চাহিদা থাকবে না, চাহিদা থাকবে না। কিন্তু ওই সময় আফসোস আসবে, আফসোস আসিও লাভ নাই। হাদিসের মধ্যে আছে যৌবনকালে যে নিজের যৌবনকে হেফাজত করবে, যৌবনকালে যে নিজের যৌবনকে কি করবে? হেফাজত করবে, যেখানে সেখানে এই যৌবন ব্যবহার করবে না, যৌবনের চাহিদাকে মিটাবে না। আল্লাহ রাসূল বলেন হাসরের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এই সূর্যকে আল্লাহ পাক মানুষের হাতের এক হাত উপরে নিয়ে আসবে, তাতে মানুষ এমন অস্থির হয়ে পড়বে, নিজের শরীর থেকে ঘাম বের হতে হতে গুনাহ অনুযায়ী কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কাদের লতি পর্যন্ত গামে সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। আসলের দিন গুনাহ অনুযায়ী মানুষ সাঁতরাবে ওই গামের সমুদ্রের মধ্যে। মানে শরীর থেকে যে গাম বাইর হবে, গামে কেউ হাঁটু পর্যন্ত পানি হয়ে যাবে, কেউ নাভি পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত গুনাহ অনুযায়ী। ওই হাসরের দিন এই উত্তপ্ত তামার মতো এই ভূখণ্ডের উপর মানুষ দাঁড়াইয়া থাকবে, আর কোনো পিঠাই থাকবে না, কোন ধরনের ছায়া অবশিষ্ট থাকবে না। সূর্যকে আল্লাহ মাথার উপর নিয়ে আসবে, এই সূর্যের তাপে তার গুনাহ অনুযায়ী আল্লাহ হাসরের দিন, হাসরের ময়দানে
একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়াই থাকতে হবে। কত বছর পর্যন্ত? 50,000 বছর পর্যন্ত দাঁড়াই থাকতে হবে। এরপরে মানুষ বেহুশ হয়ে পড়বে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহকে বিচার করেন, একটা ফয়সালা করেন, জান্নাতে হবে অথবা জাহান্নামে হবে, একটা বিচার করেন। আল্লাহ পাক রাগে 50,000 বছর পর্যন্ত কোনো ধরনের বিচারের ব্যবস্থা করবে না, এভাবে রাখবে। যাই হোক, লম্বা ঘটনা বলতেছিলাম, ওই হাসরের মাঠে অন্য পাবেন আর সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। এই ছায়ার মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকেও ছায়ার তলে নিয়ে আসবে, ছায়ার তলে নিয়ে আসবে, ছায়া দিবে যে সমস্ত যুবকেরা যৌবনকালে নিজের যৌবনকে হেফাজত করে ইবাদত বন্দেগী করেছে। যৌবনকালে নিজের যৌবনকে কি করছে? হেফাজত করছে এবং ইবাদত বন্দেগী করছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ পাক পছন্দ করে বেশি। তাহলে ওই 7 শ্রেণীদেরকে আল্লাহ পাক হাসরের দিন আল্লাহ পাকের আরশের ছায়ায় নিজের স্থান দেবে। এর মধ্যে ওই সমস্ত যুবকরা রয়েছে যে যুবকরা যৌবনকালে নিজের যৌবনকে হেফাজত করে ইবাদত বন্দেগী করেছে। কি করেছে? ইবাদত বন্দেগী করেছে। তাহলে অধিকাংশ গুনাহ মানব যে করে, এটার মূল কারণ এই যৌবনের চাহিদা। যৌবনের কি চাহিদা? আল্লাহ পাক হেফাজত করুন। আমার ওস্তাদ মহতারাম বলতো, আল্লাহ পাক যাকে অপছন্দ করে তাকে এই চাহিদা বাড়াই দেয়। এই চাহিদা কি? তার বাড়ি যায়। আল্লাহ পাক হেফাজত করে। যাকে আল্লাহ পাক কি করে? অপছন্দ করে, তার এই যৌবনের চাহিদা বাড়তে থাকে। সে ক্ষেত্রে অক্ষেত্রে এগুলোর কি ব্যবহার করতে থাকে। বলতেছিলাম, এই জীবনের সবকিছু যেহেতু অস্থায়ী, এই অস্থায়ী হায়াত থেকে চিরস্থায়ী জিনিস, এটা হলো আল্লাহ পাকের কি? মহাব্বত। আর এই আল্লাহ পাকের মহাব্বত পাইতে হইলে এক এবং অদ্বিতীয় ফর্মুলা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ পাক আমাদেরকে নিজের যৌবনকে হেফাজত করে জীবনের আসল উদ্দেশ্য অনুযায়ী চলার তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েছেন